আয়রন ব্রিজ, আয়রন ব্রিজ, আয়রন ব্রিজ, আয়রন ব্রিজ। ওহো হো, ওই দেখা যাচ্ছে গুড়িচাঘাগি ওয়াটারফল। এইটা কোথায় যাচ্ছে এই রাস্তাটা? চ সকাল বন্ধুরা, বাঞ্চ অফ বাইকার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের যেটা প্ল্যান, এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। তো এখন আমরা এখান থেকে হোটেল ছেড়ে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে বেরোচ্ছি, যাবো গুড়িচাঘাগি। ওখান থেকে যাব কেওনঝড়, কেওনঝড়ে একটু চা ফা খাবো, খেয়ে ওখান থেকে সোজা চলে যাব আমরা খান্দাদার ওয়াটারফল, যেটা হচ্ছে কেওনঝড়ে, তারপর কাইজোড়া, তারপর হাঁড়িভাঙা, দিয়ে ওখান থেকে আবার নেক্সট যে আমাদের হোটেল করা আছে জোড়াতে, সেই জোড়াতে আমরা চলে যাবো। এই হচ্ছে আজকের প্ল্যান। তো চলো, আর বেশি দেরি করছি না, অনেকটাই লেট হয়ে গেছে। 6টায় বেরোনোর কথা ছিল, প্রায় 7টা বাজতে যায়। আর এরকম মেঘলা ওয়েদার তো, মানে বোঝাই যাচ্ছে না কতটা টাইম হয়েছে। তো বন্ধুরা, রাইড শুরু হয়ে গেছে, চলো আস্তে আস্তে বেরোই। কাম অন, লেটস গো। কোন দিক রে? আমার তো মনে হয় ওই দিকে। তো আমরা এখন গুড়িচাঘাগির পথে বেরিয়ে পড়েছি। এই আমাদেরকে হোটেল থেকে ডান দিক যেতে হবে, প্রায় 11 কিলোমিটার। এই যে আমাদের হোটেল সাবিত্রী গেস্ট হাউস। সাবিত্রী গেস্ট হাউস থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি গুড়িচাঘাগির দিকে, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এখন বাজে পুরো 7টা 3। এই 7টা 3-এ আমরা বেরিয়েছি গুড়িচাঘাগির পথে। গুড়িচাঘাগি অ্যাকচুয়ালি সারাক্ষণই খোলা থাকে, আর কিছু কিছু জায়গায় যেমন ভীমকুণ্ড 5টা না 6টার মধ্যে বন্ধও করে দেয়। তো সেই কারণে ওটা দেখে নিতে হবে যে কোনো স্পটে যাওয়ার আগে। ওড়িশার কিছু কিছু জায়গায় হচ্ছে টিকিটের ব্যাপার রয়েছে, কিছু কিছু জায়গায় ফ্রি রয়েছে। যেগুলো টিকিটের ব্যাপার রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খোলা থাকে। ভাইয়া, বাইক কে লিয়ে ছোটা ফ্ল্যাগ হোগা? হ্যাঁ, দিখাইয়ে। তো আজকে 15ই আগস্ট, শুভ স্বাধীনতা দিবস সকলকে। इससे छोटा होगा क्या? हाँ हाँ, ये वाला इसका क्लैंप नहीं है जो लगा? नहीं आएगा, ये सब बाइक के लिए होगा। और ये क्लैंप वाला है, इसका क्लैंप नहीं होगा? पहले गांध बुक होता है। हाँ, टेप से हो जाएगा। टेप नहीं होते आपके पास है? ठीक है। और 1 घंटे ढुके जाবে। ওইটাতে বেশি টানা হিটা করিস নি, রডে একটা মারতে হবে। সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস। আজ 15ই আগস্ট। এই 15ই আগস্ট 1947 সালে আমরা ব্রিটিশদের অধীন থেকে স্বাধীন হয়েছিলাম। বহু মানুষ প্রাণ দিয়েছেন এই স্বাধীনতা লাভ করার জন্য, এবং সেটা আমরা হাসিল করেই ছেড়েছি। তো জোরসে বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এখান থেকে হরিচন্দনপুর আর ডুবুরি এই জায়গাটা সোজা বেরিয়ে যাচ্ছে, আর বাঁদিকে হচ্ছে গুড়িচাঘাগি ওয়াটারফল, যেটা হচ্ছে এইখান থেকে 5 কিলোমিটার। এই বাঁদিকটায় ঢুকতে হবে, এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার গুড়িচাঘাগি। কিছুটা পুরুলিয়া, বেলপাহাড়ি এইসব জায়গার মতো এইখানকার পরিবেশটা, গাছপালা, গ্রাম পরিবেশ, বন জঙ্গল সবটাই। এটা না প্রকাশ করা এক অনুভূতি, যেটা আমি ভাষায় কখনো প্রকাশ করতে পারবো না। এই সকালবেলা ঘুম থেকে উঠে এই রকম একটা লোকেশনের মাঝখান দিয়ে রাইড করে যাচ্ছি, জাস্ট অসাম অসাম কি লাগছে।
এই রাইডটা অ্যাকচুয়ালি প্রথমে আমার আর প্রীতমের শুধুমাত্র প্ল্যান ছিল, তো সেই অনুপাতে আমাদের প্রায় 2 থেকে 3টে ডেট হয়, যে ডেটগুলো একের পর এক ক্যান্সেল হতে থাকে। কখনো রিজন থাকে বৃষ্টি, কখনো রিজন থাকে সময়। তো সেই সব সময় কাটিয়ে করে একটা ডেট করলাম আমরা যে 14ই আগস্ট বাড়ি থেকে বেরোবো। তো সেই হিসাবে আরও 2জন আমাদের সঙ্গে জোগাড় হয়ে গেল, যেটা হচ্ছে আকাশ আর নয়ন। ওরা একটা প্ল্যান করছিল, কিন্তু আমরা যাচ্ছি শুনে আমাদের সাথে ওরা চলে এলো আর কি। এলিফ্যান্ট ক্রসিং জোন, এখান দিয়ে হাতি পারাপার করে। এসব জায়গায় হাতি ভরে ভরে রয়েছে, অথচ কোনো দিন এইরকম কোনো জায়গায় এসে পুরুলিয়া বলুন বা উড়িষ্যা বলুন বা ঝাড়খণ্ড বলুন, আমরা কোনো দিন এখনো হাতি দেখতে পেলাম না, যেটা হচ্ছে রাস্তা দিয়ে ক্রস করছে। কখনো খবরের কাগজে দেখি, তো কখনো সোশ্যাল মিডিয়ায়। মাঝে মধ্যে 2-1টা করে গ্রাম পড়ছে, আবার মিলিয়ে যাচ্ছে, দিয়ে জঙ্গল শুরু হচ্ছে, দিয়ে আবার 2-4টে বাড়ি নিয়ে আবার একটা গ্রাম হচ্ছে। এখানে একটা গেট করা রয়েছে, আমরা বোধহয় চলে এসেছি। ওয়েলকাম টু গুড়িচাঘাগি। গুড়িচাঘাগি ওয়াটারফল। কোন দিকে ওয়াটারফল? ये वाला? इसमें चाय नहीं मिलता है? अच्छा। ओह, এখানে একটা আয়রন ব্রিজ রয়েছে। ওয়াও, নাইস 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 নাইস। আয়রন ব্রিজ, আয়রন ব্রিজ, আয়রন ব্রিজ, আয়রন ব্রিজ। ওহো, ওই দেখা যাচ্ছে গুড়িচাঘাগি ওয়াটারফল, ওই দেখা যাচ্ছে। চলো সামনে যেতে হবে, সামনে থেকে দেখবো। লাভলি লাভলি। ও অসাধারণ অসাধারণ। এইটা কোথায় যাচ্ছে এই রাস্তাটা? চ This is terrible. This is too much. এমন একটা লোকেশনে এসেছি, যে লোকেশনটায় জলের পরিমাণটা হচ্ছে এই। ও, আর ওখান দিয়ে হচ্ছে ওয়াটারফলটা পড়ছে। ওয়াটারফলটা উল্টো দিক থেকে দেখা যাবে, তো আমরা তার উল্টো দিকে এসেছি। আর সামনে গিয়ে দেখে আসি কি পরিমাণ জল, কি পরিমাণ জল। ও মাই গুডনেস, লোকেশনটা দেখে নাও একবার। অসাধারণ অসাধারণ। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে মুরালা নদী, যে নদীটা এসে এখানে গুড়িচাঘাগি ওয়াটারফল রূপে নিচে পড়ছে। অ্যাকচুয়ালি ওয়াটারফলটা রয়েছে ওই দিকে, এই জলটা এখান দিয়ে যাচ্ছে, গিয়ে আবার ওখান দিয়ে একটা পড়ছে, ও পাশ দিয়ে পড়ছে, পুরো চতুর্দিকটায় ঘিরে পড়ছে। তো এই পারেও গিয়ে আপনাদেরকে দেখাবো। অসাধারণ সুন্দর একটা জায়গা, মানে কোনো কথা হবে না। যে কোনো জায়গায়
প্রত্যেকটা জায়গারই নিজস্ব আলাদা আলাদা একটা রূপ থাকে। এই জায়গায় একটা নিজস্বতা রয়েছে, মাঝখান দিয়ে এরকম মুরালি নদী বয়ে যাচ্ছে, গিয়ে ঘুরিচাঘাগি ওয়াটারফল রূপে নিচে পড়ছে। তো আমরা ওই পারে যাবো, ওই পারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই সবার কেমন লাগছে? আমরা এতক্ষণ ছিলাম গুড়িচাঘাগি ওয়াটারফলের ওপরে, মাথায় ছিলাম। আর এখন হচ্ছে আমরা ঘুরে ওপাশ থেকে চলে এসেছি গুড়িচাঘাগি ওয়াটারফল ঠিক যেখানে পড়ছে ঠিক সেই জায়গাটায় চলে এসেছি। আপনাদেরকে একবার লোকেশানটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই রহস্যময়ী গুড়িচাঘাগি ওয়াটারফল। কি প্রবল বেগে জল পড়ছে, মানে জাস্ট কল্পনা করা যাবে না। আপনি সামনে না এলে ঠিক অনুভব করতে পারবেন না, ঠিক প্রবল বেগে জল পড়ছে। ওপাশ থেকে তো দেখালাম কীরকমভাবে জলটা হচ্ছে ওপর থেকে নিচে পড়ছিল, আর এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি যে ফোর্সটা নিয়ে নিচে পড়ছে সেটা পুরো বোঝা যাচ্ছে। এবার দেখুন খালি। গুড়িচাঘাগি ওয়াটারফল থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। আপনাদের এই গুড়িচাঘাগি ওয়াটারফল কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড যারা নতুন ভিডিও দেখছো আমার, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই গুড়িচাঘাগি থেকে। এখন হচ্ছে খান্দাদার যে ওয়াটারফল রয়েছে কেওনঝড় সাইডে, সেই খান্দাদার ওয়াটারফলের ওখানে যাব। তো সেই যাওয়ার পথে মাঝখানে কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে। পেটে গরু, ছাগল, কুকুর, ছানা সবাই মোটামুটি দন মারছে। বহুত খিদে পেয়েছে, আর খেতে হবে। চলো। তো আমরা হচ্ছে এইখানে একটা জায়গায় গাড়ি পার্ক করে নিচে নেমেছিলাম। ওইখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নেমেছিলাম। অসুবিধা নেই, হেলমেট ফেলমেট সবই রেখে গেছিলাম।